এখনই জানাই ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। তো গাইস, আজকের ব্লগটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এই চ্যানেলে আমাদের সর্বফার্স্ট ভিডিও এটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইসমি সৌরভ। আশা করি আপনারাও ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের এই ভিডিওটা প্রচুর পরিমাণে ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকের এই ভিডিওটা আমাদের চ্যানেলে সর্বফার্স্ট ভিডিও। ভিডিওটা দেখবেন, আপনাদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। ধন্যবাদ। তো গাইস, এর আগেও আমাদের একটা ইউটিউব চ্যানেল ছিল, সেটার মধ্যে স্ট্রাইক খাওয়ার পর থেকে আমরা আর ভিডিও করি না, তার জন্য আমরা নতুন একটা ইউটিউব চ্যানেল খুলি। তো যারা যারা ভিডিওটা দেখছেন তাড়াতাড়ি তারা সাবস্ক্রাইব করে দেন, আর বেশি করে লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দেবেন, যে অন্যজন এই ভিডিওটা দেখতে পারে আর বেশি করে লাইক করতে পারে। ধন্যবাদ। আর আমরা এখন চলে যাব আমাদের গন্তব্যে। তো যেখানে ভিডিও করতে যাব সেটা নবীগঞ্জে। তো আমাদের ভিডিওটা হতে চলেছে মানে নবীগঞ্জের সবচেয়ে বড় মসজিদে আমরা নামাজ পড়বো। তো সেটা নিয়ে আজকের এই ভিডিও। তো লেটস স্টার্ট এই ভিডিও। অবশেষে আমরা চলে আসলাম নবীগঞ্জে, আর ওইখানে নবীগঞ্জ ঈদগাহ। তো এখান থেকে 5-10 মিনিট হাঁটার পরই আমরা আমাদের গন্তব্যে যেতে পারবো। আর এই যে একটা মাদ্রাসা, নবীগঞ্জ। গাইস, আজান দিয়ে দিয়েছে, তো এখন আমরা নামাজ পড়তে ঢুকে যাব। তো আমাদের উদ্দেশ্যটা ছিল এই মসজিদে এসে নামাজটা পড়বো। তো দেখি, তো নামাজ পড়ার সৌভাগ্যটা আমাদের হয়ে গেছে। তো নামাজটা পড়তে পারবো, কারণ এখন পর্যন্ত আজান দেয়নি। সৌরভ পায়না মাঝে। আর মসজিদটা কীরকম সেটা কমেন্টে জানাবেন। আর এখন বাজে মোট 5টা বাজে। তো মসজিদটা দেখতে কীরকম সৌরভ? আমার কাছে পুরো ফাইন, 100-100। আলহামদুলিল্লাহ। আমাদের তো এটা হলো নবীগঞ্জের সবচেয়ে বড় মসজিদ এবং সবচেয়ে সুন্দর একটা মসজিদ। তো এখন আমরা মসজিদের ভিতরে ঢুকবো, কারণ আজান দিয়ে দিচ্ছে। তো অজু করে আমাদের নামাজটা পড়তে হবে। তো ভিতরে ঢুকি আমরা। তো মসজিদের ভিতরে ঢোকার পরে এখানে একটা বেসিন আছে, আর অনেকগুলো উজু করার জন্য নলকূপ আছে। তো ভিডিওটা সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা নেক্সট টাইম কী ভিডিও করব সেটাও কমেন্টে জানাবেন, কী ভিডিও দেখতে চান। তো দেখি ভিতরটা, দেখি কীরকম লাগে। আর ওই যে ওখানে একটা সরকারি টাওয়ার আছে এখানে। জিনিসটা দেখতে অনেক সুন্দর, মানে মসজিদের ভিতরে অনেক সুন্দর, অনেক সুন্দর একটা মসজিদ, মাশাআল্লাহ। তো এখন আমরা মসজিদের ভিতরে প্রবেশ করলাম।
মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা মসজিদ গাইস। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো একটু এটার ভিতরে গিয়ে দেখি। তো গাইস মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা মসজিদ, অনেক সুন্দর মাশাআল্লাহ। মানে এই মসজিদে এসে এমন একটা শান্তি লাগতেছে গাইস, কি বলবো, বলার মতো না। অনেক সুন্দর একটা মসজিদ, অনেক 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 ভালো লাগতেছে গাইস। তো যেমন কাবাগর যেমন ডিজাইনের, তো 13 সেম ডিজাইন করছে, মানে আমি কথা বলতে পারতাছি না গাইস। অনেক সুন্দর একটা মসজিদ। আর এখানে কাঠের মধ্যে সূরা ইয়াসিন, সূরা বাকারা, আল রহমান, আরও অনেক অনেক সূরা আছে। তো মাশাআল্লাহ, তো এটাকে কোনো কিছু বলার নেই, মসজিদটা পুরোটা কাঠের তৈরি। তো অনেক ভালো লাগতেছে, কোনো কিছু বলার নাই, মানে অনেক সুন্দর একটা মসজিদ। হ্যাঁ, পুরাটা কাঠ। তো এটা মোট 4তলা নাকি 5তলা একটা মসজিদ। তো তো উপরে আর যাওয়া লাগবে না, কারণ আমরা জানি না এখানে মানে উপরে যাওয়া নিষেধ নাকি চালু। তো তার জন্য আমরা যাচ্ছি না এই পর্যন্তই ভিডিওটা। তো নামাজটা পড়ি, তো সময় হয়ে যাচ্ছে। নামাজটা পড়ার পর এখানে আমরা বাহিরে ঘোরাঘাড়া করব। তো নামাজটা পড়ে আসি। তো গাইস, নামাজ পড়া হয়ে গেছে, এখন আমরা একটু বাইরে বের হলাম। নামাজ পড়ার পর আমরা বাইরে বের হয়েছি। তো এখন আমরা এখানে একটু ঘোরাঘুরি করব। আর ওই যে আমাদের একটা ছোট্ট সাবস্ক্রাইবার, আমরা এখানে এসে ওর সাথে দেখা হয়ে গেছে। এই যে আমাদের একটা সাবস্ক্রাইবার, মানে আমি অবাক হয়ে গেছি গাইস, মানে আমাদেরও এখানে সাবস্ক্রাইব থাকবে, আমি পুরোপুরি অবাক। হ্যাঁ, আমাদের ভিডিও কেমন লাগে তোমার? ভালো ভালো লাগে। তো বলে দাও, লাইক সাবস্ক্রাইব করে দিতে। লাইক সাবস্ক্রাইব করে দেবেন গাইস। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ আবু বকর।